আছো, সে ভালো আছো, আমিও ভালো আছি। আর সবাই ভালো থেকো। পজিটিভ ভাবা আমাদের উচিত সবসময়, নেগেটিভ ভাবা উচিত না। আজকের তোমাদের সাথে একটা আমার মানসিকতা, আমার ভাবনা চিন্তা তোমাদের সাথে আমি শেয়ার করব। এই অনেকে বলে না, পর কোনোদিন আপন হয় না, এই যে কথাটা, আমি একটা এটা কোনো জায়গায় হতে পারে যে পর আপন হয় না, এটা বলে এই যে ব্লাড রিলেশন বলে। আমার মনে হয় এই জিনিসটা আছে যে সবসময় ব্লাড রিলেশন হলেই যে আপন হয় আর পর কোনোদিন আপন হয় না, এটা পুরোটা ভুল ধারণা। তুমি তার সাথে কি বিহেভিয়ার করছো, কিভাবে তুমি তার সাথে মিশছো, তুমি তাকে কতটা অ্যাটেনশন দিচ্ছ, তাকে কতটা ভালোবাসছো, এটা ম্যাটার করে। আজকে ধরো কথা হিসেবে বলছি, আমি আমার কাজের জায়গায় আমি যাই, ঠিক আছে, অনেক লোকে চেনা, হসপিটাল মানে প্রচুর লোক চেনা, কত লোক নতুন পেশেন্ট পার্টি, অনেক অনেক ধরনের লোকের সাথে আমি দেখা হচ্ছে। কিন্তু জীবনে ওর মধ্যে সব থেকে স্পেশাল যে আছে তার কথাই তোমার মনে থাকবে। আর সত্যিই বলছি তোমাদেরকে, আমি হসপিটালের লাইফে আমার জীবনে আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের শেয়ার করছি। ওখানে সবাই তো পর ছিল, ওখানে কেউ তো আমার আপন ছিল না, কিন্তু ওই পরের মধ্যে পর যারা ছিল তাদের মধ্যে হাতে গুনে 1 থেকে 2 জন খুব দুজন আমি বিশ্বাস করো, আমি কী করে তোমাদের বোঝাই যে আমি যখন ওদের সাথে কাজ করতাম, এতটা ক্লোজ মারাত্মক ক্লোজ, উফ, একসাথে খাওয়া, একসাথে কাজ করা, একসাথে হ্যান্ডওভার নেওয়া, বিশাল একটা হইচই ব্যাপার ছিল হসপিটাল লাইফে। কিন্তু জানো তো, একটা জিনিস আমি রিয়েলাইজ করেছি, এই যে কথাটা অনেকে বলে না, পর কোনোদিন আপন হয় না, আপন হয় না, এই একটা কথা বলছি। ওখানে পর আপন হয় না কথাটা আমি মানি, কিছুটা হলে মানি, কিন্তু আমি সবটা মানবো না। কেন বলো তো, আমি ওখানে আমার যত ক্লোজ ফ্রেন্ড ছিল তাদের মধ্যে, এতগুলো ফ্রেন্ড ছিল তাদের মধ্যে হার্ডলি আমার 2 জনের সাথে সম্পর্ক আছে। 2 জনের মধ্যে সত্যি আমি বলছি, একজনকেই আমি নম্বর দেবো, সে আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো। তার নাম হচ্ছে সঞ্চিতা। সত্যি অমায়িক মেয়ে, আমি জীবনে আমি যদি বলতে পারি, সত্যি ফ্রেন্ড যদি হয় ওরম ফ্রেন্ড হওয়া উচিত। বিশ্বাস করো, ওর সাথে আমার যে রিলেশান রয়েছে, এখানে কোনো স্বার্থ জড়িয়ে নেই, কোনো স্বার্থ দিয়ে আমরা মিশিনি দুজনের সাথে। ও তাই, আমিও তাই। আমাদের যখন কাজের জায়গায় দুজনকে হ্যান্ডওভার নিতাম, আমি খুব একটা ওর সাথে আমার হতো না, আমি মিশতাম না ওর সাথে, খুব ভালো মেয়েটা, এরম করতাম। কিন্তু আমি জীবনে দেখলাম ওই আমার সেরা বেস্ট ফ্রেন্ড হয়ে গেল। আর বাদ বাকি যে ফ্রেন্ড যাদের সাথে আমি ক্লোজলি মিশতাম, তারা স্বার্থ নিয়ে আমার সাথে মিশত। স্বার্থ ছাড়া আমি যেদিনকে হসপিটাল রিজাইন দিলাম, সেদিনকের পর থেকে আজ অবধি ওরা ভয়েতে আমাকে আর ফোন করে না। কেন কি, হসপিটাল থেকে আমাকে অনেকবার চান্স দিয়েছে কাজে জয়েন করার জন্য। ওরা ভয় পাচ্ছে উর্মিলা এর থেকে বেটার বড় পজিশানে চলে আসবে, সেই কারণে ওরা আমার সাথে যোগাযোগ করছে না। কিন্তু আমার কাছে একটা জিনিস আছে, আমি যেখানে কাজ ছাড়ি সেখানে আমি দ্বিতীয়বার যাই না। এটা আমার একটা আলাদা একটা অ্যাটিটিউড বলবো না, এটা আমার নিজস্ব একটা মতামত। আমি যেখানে ছাড়ি সেখানে এন্ড করি, আর ওখানে জয়েন করি না, যতই আমাকে বলো। আমি আগে বাড়তে চাই, আমি পেছনে ব্যাক হতে চাই না, পেছনে একই জায়গায় আমি আবার ফিরতে চাই না। আমি প্রত্যেকটা কোম্পানি যেখানে কাজ করেছি সেম সিস্টেম, হসপিটালও সেম সিস্টেম। তুমি বিশ্বাস করো, ওই দিনে আমি যখন ডিউটিতে ছিলাম আইসিইউতে, বিশ্বাস করো, মেয়েদের জানো তো
প্রবলেম হয়, গাইনিক প্রবলেম হয়, কি যাই প্রবলেম হয়, সেই প্রবলেমে আমার কোমর এত পেন করছিল। আর হসপিটালের নিয়ম আছে জানো তো, শোয়ার নিয়ম নেই। তোমাদের এটাও আমি উদাহরণ দিচ্ছি, এই যে আজকে মেয়েটা যে খুন হয়েছে, এত মিডিয়াতে কেস হচ্ছে, ও লুকিয়ে ঘুমিয়েছিল। সত্যি কথা বলতে গেলে হসপিটালে ঘুমানো যায় না, এটা সত্যি কথা। কেউ ঘুমাতে পারে না হসপিটালে, আর ওরম জায়গাও থাকে না। সেই কারণে এই আজকে এই যে মিডিয়াতে এই কেসটা হচ্ছে, মেয়েটা ওইভাবে ঘুমিয়েছিল ভেতরে রুমে, এই সে হ্যান ত্যান। হসপিটালে সব হসপিটালেই ওইরকম সিস্টেম। তা আমি তো আইসিউর মধ্যে শুতেও পারবো না, বসতেও পারবো না, এরকম অবস্থা। চেয়ে ভাল্লুকের মতন জেগে থাকতে হবে, জানো তো। আর জেগে থাকাও উচিত। হসপিটালে তুমি কাজে যাচ্ছ পেশেন্টের বাঁচানোর জন্য, পেশেন্ট ওরম সিরিয়াসে তো তুমি কেন ঘুমাবে, এটাও তো ঠিক না। কিন্তু ওই টাইমে জানো তো এত পেন হতো কোমরে, না দাঁড়াতে পারতাম না। তুমি বিশ্বাস করো, সবাই কাজের ভয় পেত, কেউ আমাকে বলতো না যে ঠিক আছে আমি তোর কিছুটা করছি। ওই মেয়েটা সঞ্চিতা, যে আমার ফ্রেন্ড, ও জেনারেল হোক এমার্জেন্সি থাক, ও ওখান থেকে ডাইরেক্ট আমাকে, ওখানেও সামলাচ্ছে, আমারটাও সামলাতো, বলছে তুই একটু রেস্ট নে। আমি সত্যি কথা বলছি, মানে সত্যি ও ওই টাইমগুলো যদি না থাকতো আমার পাশে, আমি সত্যি রিকভার করতে পারতাম। মানে এত পেনে না, আমি সত্যি মানে মারাত্মক পেন হতো তো, মানে সত্যি। আর ওর সাথে আমার যদি 1 বছর কথা না হয় না, তারপরেও যদি আমাকে ফোন করে, ততটাই আমার মনে হয় আমার কাছের লোক, মানে কাছে আছি। আর যাদের সাথে আমি এত গভীর ক্লোজ রিলেশনশিপ, খাওয়া বসা সব, আজকে দেখো তারা না আমাকে ফোন করে, না যোগাযোগ করে, না কিছু করে। আবার সব থেকে আরেকজন আছে, কিছু কিছু লোক আছে পৃথিবীতে এত সেলফিশ, সেটাও আমি বলে দিচ্ছি। চোখের সামনে দেখা হলেও মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু ও যদি মুখ ঘুরিয়ে নেয়, আমার কিছু এসে যায় না, ঠিক আছে, আমিও কথা বলি না। আমি একটা জিনিস শিখেছি ছোটোবেলা থেকে, যে ভেদভাব করা উচিত না, সব লোকের সাথে মেশা উচিত। সেখানে মিশছি, তাদের মধ্যে কিছু লোকের একটা মানে কেমন টাইপের বলবো দাদা, মানে ফালতু, মানে এদের সাথে, মানে সত্যি কথা, মানে আমি এতদিন মনে করতাম যে এইসব লোকের সাথে আমি কাজ করেছি, সত্যি। এবারে এর মানে আমি এটা বলতে চাইছি না যে পর কোনোদিন আপন হয় না, আপন তো ওই তো পরের মধ্যে একজনকে আমি পেলাম আপন, বাদ বাকি সব ভোগাস, কোনো কাজের নয়। তো জানো তো, এই ভালো মানুষটাকে না খুঁজে পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার। এটা আমি মনে করি সবটা পুরোটা জীবনে ভাগ্য। তোমার জীবনে কেউ আসা মানে সেটা একটা ভাগ্য। তোমার যদি খুব ভালো ফ্রেন্ড আসে, মানে এটা মনে করবে তোমার কপালে আগে কোনো কথা নেই। আমি এমন আমার ফ্রেন্ডদের সাথে তাদের জবের জন্যে আমি লেক টাউন থেকে যাবতীয় জায়গা দৌড়েছি, হেল্প করেছি, চাকরিও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, মানে সার্টিফিকেটও হয়ে গেছে। আমি ওর জন্য রিকোয়েস্ট করেছি ম্যামের কাছে, ম্যাম দেখুন, আমরা যেরকম রেগুলার স্টুডেন্ট, ও রেগুলার স্টুডেন্ট নয়। কত রকমভাবে ওকে আমি হেল্প করেছি। আজকে দেখো, ও আমাকে একটা ফোনও করে না। ও এখন কেরিয়ারে উঠে গেছে। ও যখন নিচে নেমেছিল, ও যখন কোনো জায়গায় চান্স পাচ্ছিল না, কোনো জায়গায় কিছু সুযোগ পাচ্ছিল না, কোনো মানে কেউ পাত্তা দিচ্ছিল না, আমি তখন ওর হাত ধরে আমি ওকে তুলেছি। ওর যে স্বপ্ন ছিল না, ও মনে করেছিল আমি এই নিচের লেভেলে আছি, কোনো তো ওপরের লেভেলে উঠতে পারবো না, আমি ওকে শেখালাম যে তুমি কিভাবে কেরিয়ার বানাতে পারো, কোন লাইনটায় যেতে পারো। ওকে আমি সব রকম ব্যবস্থা করে দিলাম। জানো তো আজকালের সার্টিফিকেট ছাড়া কোনো জিনিসই হয় না, তোমার শিক্ষা দীক্ষা। সেই ম্যাডামের সাথে কথা বলে ওকে ক্লাসের ব্যবস্থা করো, যাবতীয় সব হয়ে গেল। বিশ্বাস করো, আজকের তাকে আমি একটা হেল্পের জন্য বলেছিলাম, সে আমাকে ডাইরেক্ট বলেছে যে আমি পারবো না, কোনো টাকা পয়সা হেল্প না। পৃথিবীটা মানে কেমন বলবো তো, মানে কয়েনের দুটো পাল্লু থাকে না, এদিক ওদিক, সেইরকম মানুষেরও
দু রকম মানুষ থাকে এখানে, কে ভালো কে খারাপ এটা বোঝা খুব ডিফিকাল্ট। আমি না সেই থেকে বুঝে গেছি, বিশ্বাস করো এখন যদি কেউ চাকরির জন্য বলে কেউ কেন না, আমি না 10বার ভাবি যে তার রেফার করব। মানে এত রকম মানে মানে সেলফিশ, সেইটা আমি বলে তোমাদের বোঝাতে পারবো না, সেই ধারণাটা বোঝাতে পারবো না যে কী ধরনের সেলফিশ। আমি যাদের সাথে কাজ করেছি, যাদের সাথে আমি এত ক্লোজ ছিলাম, তারা প্রচলতি মানে এত মানে স্বার্থপর, এত স্বার্থপর। আমি আমি প্রথম চেষ্টা করেছিলাম ওদের সাথে যোগাযোগ রাখা, তারপর দেখলাম না, একতরফা জানো তো কোনোদিন হয় না। তোমাকে সমান মর্যাদা দেবে সেরম রিলেশনশিপও নেওয়া উচিত প্রত্যেকটা জায়গায়। তুমি করে যাচ্ছ সে করছে না, না এইভাবে চলে না। আমি সে থেকে বুঝে গেছি যে এদেরকে বিশাল বেশি ইম্পর্ট্যান্ট দেওয়া হয়ে গেছে, এদেরকে ইম্পর্ট্যান্ট আর দেওয়া যাবে না। এই ভাবার পর থেকে আমি মুভ অন করে তো নিয়েছি, আমার কেরিয়ার অনেক সাকসেসফুল, ঠাকুরের চেয়ে থ্যাঙ্কফুল, আমি অনেক সাকসেস। আর আমি যদি চাকরি, আমি ওদের জন্য যদি আমি চাকরি জয়েন করতাম না, ওদের মুখে ঝামা ঘষে যেত, ওরা ওই লেভেলেই পড়ে থাকতো, ওদের আর লেভেল বাড়তাম, কোয়ালিটি ছিল। তা সেই জন্য আমি একটা জিনিস বলছি, ভগবানকে থ্যাঙ্কফুল যে আমি সত্যি কথা অত বড় হসপিটাল থেকে সে একটাই বেস্ট ফ্রেন্ড পেয়েছি। সে থাকে হচ্ছে গড়িয়ায়, তার সাথে আমার দেখা হয় না, কিন্তু যদি আমাদের লেটে কথা হয়ও না, সেই আপন ফিলটা মানে নিজের ফিল মানে যে মানে এতদিন পরে এলেও সেই ফিলটা মানে সবসময় আমরা দুজনের সাথে কথা বলি। এই বন্ডিং আর আন্ডারস্ট্যান্ডিংটা সত্যি অ্যামেজিং। আমার বোন একটা কথা বলতো, বন্ধু অনেক বন্ধুরা অনেক আসবে, কিন্তু কোন বন্ধুরা টিকবে সেটাও ইম্পর্টেন্ট। আর সত্যিই জীবনে অনেক বন্ধু আসে, এটা দেখতে হবে যে কে টেকাতে চায় আর কে টেকাতে চায় না। আমি যে কজনকে দেখেছি সব স্বার্থপর। দেখো স্বার্থপর সব লোকে কম বেশি, কিন্তু এত স্বার্থপর হওয়া জীবনে উচিত না যে মানে এদের কোনো মানে আমি কী বলবো মানে অত্যন্ত মানে এরা শুধু স্বার্থ ছাড়া লোকের সাথে মেশে। আমি ওখানেই সুইচ অফ করে দিলাম। আর মনে মনে ভাবি যে ভগবান যা করে ভালো করে। জীবনে তুমি জানবে ভগবান যখন তোমার সাথে কিছু তোমার মনে হবে যে ভগবান আমার সাথে এরম করলো, আমার সাথে এরম করলো, এরম করলো, কেন আমার সাথে এরম করলো, কেন এরম করলো, কিন্তু দেখবে ওইটাই তোমার জন্য জীবনের সবথেকে বেস্ট। ভগবান যেটা তোমার জন্য চুজ করে সেটাই বেস্ট। দেখো ভগবান একমাত্র বসে তোমার ভালো জিনিসটা খারাপ জিনিসটা বোঝে। মানুষ কি হয় তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেক কিছু বলবে, কিন্তু এইগুলো নয়। তোমাকে মেন ভগবান যে ইশারাটা দেবে তোমাকে সেই ইশারাটা বলবে। চলো আজকের জন্য সবাইকে টাটা ও বাই। সবাই ভালো থেকো, পজিটিভ ভেবো। আর তোমাদের যারা যারা ফ্রেন্ড আছে প্লিজ, যেসব ফ্রেন্ডরা সত্যি রিয়েলি ভালো তাদেরকে ধরে রাখার চেষ্টা করবে। জীবনে জানো তো ফ্রেন্ডটা থাকা খুব ইম্পর্টেন্ট। দেখো মা বোন বাবা সব থাকা উচিত, কিন্তু বেস্ট ফ্রেন্ড থাকা খুব ইম্পর্টেন্ট লাইফে। যেটা তুমি কারোর সাথে শেয়ার করতে পারবে না সেটা তুমি তার সাথে শেয়ার করতে পারবে। টাটা বাই।